নমস্কার বন্ধুরা, পুকুর পাড়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি মা বাবা বেরিয়ে পড়েছি আজকে কলা খোঁজার উদ্দেশ্যে, কাঁচকলা খোঁজার উদ্দেশ্যে, তাই তো মা? কারণ আজকে কাঁচকলা দিয়ে একটা রেসিপি করবে। মা বললো চল একবারই যাই কোথাও, তো একখানে একটা কাকা বাড়ি আছে, তাদের নাকি কলা গাছ আছে, তো সেখান থেকে যাব, কলা নিয়ে আসবো পেরে, একদম কচি কচি দেখে কলা নিয়ে আসবো, আর সেই দিয়ে রেসিপি হবে। তো এখন যাবো, কলা কাটবো, কলা কেটে নিয়ে আসবো। এই তো এখানেও কলা আছে, কিন্তু এগুলো খাওয়ার জন্য নয়, অন্য কলা লাগবে, কাঁচকলা লাগবে, তাই তো? তো যাই, গিয়ে দেখি কেমন কলা রয়েছে, যা থাকবে কলা বাগানে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, কলা বাগানের কাছে চলে এসেছি, কিন্তু একটা পুকুর পার করতে হবে। ও মা, তুমি বসো, আমরা পেরে নিয়ে আসি। পুকুর ইসে রে, সকাল সকাল ভিজতে হলো। কাটো কাটো কাটো, এই কলা ছাড়া কাটা হবে। পড়বে, আর একটু দাও। ও ভাই, মশাটা কেটে নাও তো, দেখি মশা দিয়ে কিছু করা যায় কিনা। বন্ধুরা, কলা কেটে নিয়ে নিয়েছি, এবার যাবো বাড়ির দিকে। ওপারে রয়েছে মা। ও মা, চলো চলো, মাকে গিয়ে দেখাই। ও মা, হ্যাঁ চল, দেখো এই তো কেটেছি, কি দেখো, ঠিক আছে কলা? ফুল জলে ভিজে গেলাম তো। কলার কাদিটা এখন তো দেখাতে পারলাম না, কত বড় কাদি, নিয়ে আসি তারপর দেখাচ্ছি। বন্ধুরা, কলা কাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি, আর কলা দিয়ে একটা ভালো রেসিপি হবে। আর একটা কথা আমার বলার ছিল, কথাটা হলো, অনেক কমেন্ট পেয়েছি, দাদা তোমার বাড়িতে আসবো, তোমার বাড়িতে আসবো, কি করে আসবো? তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, ওখানে তোমরা SMS করো, আমি তোমাদেরকে বলে দেবো আমার বাড়িতে কি করে আসতে হয় বা কিভাবে কি আসতে পারবে, সব কিছু বলে দেবো। তো এখন বাড়ি যাব, গিয়ে কলাটা দেখাবো তোমাদেরকে, পুরো কলাটা কত বড় কাদি কেটে এনেছি, আর তারপর শুরু হয়ে যাবে আজকের রেসিপি। ও মা, ভালো করে করবা তো রেসিপিটা? চেষ্টা করবো বাবা করার জন্য। ও দেখাও তো কলা ছাড়া কত বড় কলা। বন্ধুরা, আজকের আমি কাঁচকলার কোপ্তা বানাবো। বন্ধুরা, আমিও চলে এসেছি বর্মা হাতের কাঁচকলার কোপ্তা খাওয়ার জন্য। তো মজা হবে সেই লেভেলের, বর্মা হাতের রান্না এমনি অনেক ভালো লাগে। তারপরে আমি আজকে সে বর্মা নিমন্ত্রণ করলো, আমি চলে আসলাম সঙ্গে সঙ্গে। কাঁচকলাটা সেদ্ধ করবো, এই জন্য জল গরম বসাই দিলাম। জলের ভিতর কাঁচকলাটা দিয়ে দেবো। মশার ঘন্ট হবে, এই জন্য মশাটা ছুলে নেবো।
ওর মা, তুমি তো একা একা সব কাজ করে নিচ্ছ, হ্যাঁ। আমাকে কিছু দাও, আমি তোমাকে একটু হেল্প করে দেই। আচ্ছা তাই তুমি এই পেঁয়াজ রসুনটা একটু ছুলে দাও। এটা আমার জন্য ভালো হবে, আচ্ছা, আমি এটা খুব বসে থাকার সহজেই সাথে একটু করতে কাজ পারবো। করলে আমাদের সাথে একটু মজা লাগে বলো? হ্যাঁ, মজা হবে, আবার আনন্দ লাগে। আর তোমাকে একটু হেল্প হলো, তোমাকে আচ্ছা। একটু হেল্প করতে পারলাম, আমারও ভালো লাগলো আচ্ছা, যে বর্মাকে একটু হেল্প করে দিলাম। এখন হলুদটা দিয়ে দিলাম। মানে এদিকে নিচ্ছিলাম। কলাটা সেদ্ধ হয়ে গেছে, আর নামাই নিব। ছোলা আর মৌসা সিদ্ধ করে নেব। ওমা, হ্যাঁ বল। আমি একটা কাজ করি, আমি কলাগুলো ছুলে দিই, আচ্ছা, আর তুমি মশলাটা করে দাও। আর আমি তো এখানে রসুনটা থেতো করে নিই, পেঁয়াজটা বেটে নিই, আর চালের গুঁড়োটা বেটে নিই। হ্যাঁ, সবকিছু করে নাও, হাতে হাতে না করলে না কাজ এগোবে না, বুঝলা? কলাটা সুন্দর করে ছুলে দিই, তাও মাখাতে হবে তো এটা। হ্যাঁ, বলু, হ্যাঁ বলু, কি হয়েছে? এত ক্ষুদা পাইছে। তোর খিদে পাইছে? দাঁড়া, বাবাকে বলছি। বন্ধুরা, মায়ের মশলা করতে করতে অনেক সময় লেগে যাবে, তার মধ্যে ভাবলাম যে মাকে একটু হেল্প করার জন্য আগে কলাটাকে আমি মাখিয়ে দিই, তাহলে মায়ের সুবিধা হবে। মায়ের মশলাও করা হয়ে গেল, তার মধ্যে আমি করে দিলাম, এটা সুন্দর করে মাখিয়ে দিলাম, ব্যাস ফট করে শুরু হয়ে গেল কোপ্তা করা, নাহলে তো আরও অনেক লেট হয়ে যাবে। আর আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয়, মনে হয় বৃষ্টি আবার আসতেও পারে, তো বৃষ্টি হওয়ার আগে সব কিছু করে নিচে নেমে যেতে হবে। ধনে, জিরা, শুকনো লঙ্কা এটা বেটে নেব এখন। বললাম যে বর্মা, তুমি যে রান্না বান্না গুলো যে করছো, হ্যাঁ, এগুলো কোথা থেকে শিখলা তুমি? এত ইন্টারেস্টিং খাবার দাবার, রান্না বান্না, এগুলো কোথা থেকে শিখলা? এগুলো আমার ঠাকুমা, কাকি এদের কাছ থেকে দিয়ে আমরা শিক্ষা করছি। জানো, আমার ঠাকুমা বা আমার মা যখন করতো, তখন ওই উনুনের পাশে বসতাম, বসে বসে দেখতাম যে আমার মা কি করে, আমার কাকিমা কি করে, এগুলো আমরা দেখে দেখে শিখে নিছি। কলায় প্রথমে দিয়ে দিম বাটা মশলা, তারপর আদা, তারপর রসুন, শুকনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চালের গুঁড়া। এবারে যাবে হলুদ, দিয়ে দিলাম নুন, ওর মা, এটা কি মাখা হয়ে গেল? হয়ে গেছে।
ঠিক আছে, এখন কি করবে বলো তো? এখন এই তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে এটা ভাজা হবে? হ্যাঁ, বড়ার মতো করে। বড়ার মতো করে ভাজা হবে? দেখেই বোঝা যাচ্ছে যেটা বড়ার মতোই করেই হবে ভাজা। তারপরে দেখা যাক, আমি জানি না আসলে কি করে এটা রান্না করে, দেখি শিখে যাই তোমার কাছ থেকে আজকে। আমি পরে শিখাবো কাউকে। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ওর মা, তেল তো গরম হয়ে গেছে, বড়াটা ছেড়ে দাও এবার। হ্যাঁ, আমি দিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে করে ছেড়ে দাও, দেখে শুনে। প্রথমটা কিন্তু আমি খাবো। আচ্ছা, খাচ্ছি। আমার লোভ লেগে আছে কিন্তু। তাই? হ্যাঁ, আমাকে আগে না দিলে কিন্তু তোমাদের পেট ফুলবে, বুঝে নিও। বড়াগুলো লাল লাল করে ভেজে নিছি, এখন তুলে নিব। ক্রিম লাগে বাবা? সেই স্বাদ হয়েছে, সেই সাথে হয়েছে। আমি লোভে বসতে পারলাম না, বললাম যে এটা দাও, খেয়ে নি, খেয়ে দেখি কেমন লাগে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হলুদ। এবার যাবে বাটা মশলা। দিয়ে দিলাম জল। আমা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, জল দাও। আর জল লাগবে না, খুব সুন্দর হয়েছে, অল্প দেবো। হ্যাঁ, জলটা ফুটে উঠছে, বড়াটা দিয়ে দেব। কোপ্ত হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামাই দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব। গোটা গরম মশলা, বাটা গরম মশলা, আদা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম।
আলুটা ভালো করে ভাজার পরে মোচা ছোলা দিয়ে দিচ্ছি। মোচা ঘন্টা হয়ে গেছে, আর নামাই দেবো। কেমন লাগে বলতো? না ভালো। বন্ধুরা, আজকে খেতে বসলাম। আজকে রান্না বান্নাতে রয়েছে কলার কোপ্তা, কলার মোচার ঘন্ট, কলা পাতায়, শুধু কলার থোরটাই বাকি ছিল। যদি কলার থোরটাও তো সবকিছু হয়ে যেত, সবকিছু হয়ে যেত আজকে। পুরো কলা গাছই খাওয়া হয়ে যেত। রান্না ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে? হ্যাঁ, জেঠু যখন বললো ভালো হয়েছে তাহলে তো না, অবশ্যই ভালো হয়েছে। ভালো হয়েছে। খেয়ে দেখতো কেমন লাগছে। তো জেঠু তুমি বলো কেমন লাগছে? তোমার দ্বারা কেমন লাগছে? আমি কিছু বলবো না, তুমি বলো। দারুণ হয়েছে তো। হ্যাঁ। মেনলি একটু ঝোলটা টেনে গেছে, একটু ঝোলটা টেনে গেছে, রান্নাটা হ্যাঁ। একটু অনেক দেরি হয়ে গেছে। ঝোলটা যদি না টানতো আরো ভালো লাগতো। আরো ভালো তখন লাগতো। যখন নামিয়েছিল তখন ঝোল ছিল, কিন্তু আস্তে আস্তে কলার ওই ভাজা ছিল তো ওটা, তো আস্তে আস্তে ঝোলটা টেনে গেছে। সমস্যাটা হয়েছে। আবার কাছে নিয়ে এসো ক্যামেরাটা। এই দেখো ভিতরটা কত সুন্দর, একদম জুসিলা ভাব। সেই জাত অসাধারণ অসাধারণ। তুমি বলো ভাই, আমি আর কিছু বলবো না। আমি আর কি বলবো, আমি তো মানে আমার কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন খেয়েই যাই। সত্যি অসাধারণ হয়েছে। আমি এরকম এই খাবারটা আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।